গুড মর্নিং বন্ধুরা। তো আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজকে দেখো সকালটা কত রৌদ্র, আকাশ পরিষ্কার। তো আজকে 1 কিলো খাসির মাংস আনা হয়েছে। তো এটাকে আমি আজকে রান্না করব, একটু অন্য প্রসেসে করব। খাসির মাংস তো আমি অনেক দেখিয়েছি, এটা একটু অন্য স্টাইলে তোমাদের দেখাবো। দেখো আমি এখানে পরিষ্কার করে নিয়েছি খাসির মাংসটা, আর এখানে 2টো রসুন, কয়েক কোয়া রসুন আর একটা হাফ পেঁয়াজ দিয়ে এটাকে আমি লবণ দিলাম, দিয়ে এটাকে আমি সিটি দিয়ে নেব। তো এখানে আমি মাংসটাতে আর কিছু দেবো না, জাস্ট এইভাবে জলে সিদ্ধ করে নেব। জল একটু দিলাম যেন নিচে না লাগে। জল তো জানোই খাসির মাংসে অনেকটাই জল বেরোয়। তো খাসির মাংস কেন, সব মাংসেরই জল বেরোয়। তো এখানে আমি 2টো সিটি দিয়ে নেব। আর এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, তেজপাতা, আদা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে আমি একটা মশলা নিয়েছি, সেটা হলো স্টার মশলাটা নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ ভাজা, পেঁয়াজটাকে বেরেস্তা করে তুলে নিয়েছি। একটা বাটিতে টক দই নিয়েছি। টক দইটাকে দেখো ভালো করে আমি ভালো করে মিশিয়ে নিলাম যাতে কোনো লাম্পস না থাকে। আর এই টক দইয়ের মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে নেব, তোমাদের দেখাচ্ছি। আর এই মাংসটা আমার সিটি দেওয়া হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিলাম। নিয়ে আমি কড়াই একটু খুব অল্প তেলে রান্না করব। মাটনে একটু তেল ছিলই, তো তেলটা দেখো এরকম দিয়েছি, পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। আজকে আর মাপলাম না। তো না হলে কি হয়, 1 কিলো মাংসতে 100 গ্রাম 1 থেকে 150 গ্রাম তেল লাগে। তো আমি কমই দিয়েছি। দিয়ে এখন গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি সব গুঁড়ো মশলাগুলো দেবো। তো এখানে আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, তার মধ্যে ভাজা জিরে গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। এটা দিলাম হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো কালারের জন্য। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু এই যে লঙ্কার গুঁড়ো দেবো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো, চিলি, এমনি রেড চিলি পাউডার দিলাম। দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি শুকনো উপকরণগুলো শুধু দইয়ের মধ্যে দিয়েই ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা আমি একবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। মাটনে সবসময় আদা রসুন গোটা না দিয়ে সবসময় এভাবে বাটা দেবে, মাটনের টেস্ট আলাদা হয়ে যায়। আর একটু লবণ দিয়ে দেবো। আর মাংসে আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তো সেই হিসেবেই লবণটা দেবো। আর যে মশলাটা করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা থেকে যখন মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এর মধ্যে মাংস দিয়ে আমি কষিয়ে নেব। এইভাবে তোমরা খাসির মাংস একবার করে করবে, মাটন করবে, দেখবে খুব ভালো হয় খেতে। আর খাসির মাংসে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও থাকে না। আর আমি একটু এখানে কাসুরি মেথিও ইউজ করব, তোমাদের দেখাচ্ছি। আর মাটনের যে জলটা বেরিয়েছে ওই জলটা দিয়েই আমি কষে নেব, এক্সট্রা কোনো জল এখানে ইউজ করার দরকার নেই। আর কষানো হয়ে গেছে প্রায়, মাংসটা আমার অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো মাংসটা আছে আমার এত সফট হয়েছে, মাংসটা খুব কচি ছিল হয়তো, আর একটু প্রচণ্ড সিদ্ধ হয়ে গেছে। মাংসটা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড সফট হয়ে গেছে। আমাদের বাড়িতে আবার মাংস খুব সফট সফট মাংসটাই পছন্দ করে। আমি এখানে আলু দিয়েছিলাম 2 পিস। তো আলুটা আমি কেটে নিয়েছিলাম, 4 পিস হয়েছে। এই যে দেখতে পাচ্ছ মাংস কষানো আমার হয়ে গেছে। লাস্টে যে জল কষিয়ে নিয়ে জল দিলাম, আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা এভাবে একবার হলেও মাংসটা রান্না করে খাবে, এরকম মাংস খেতে খুব ভালো হয়। বাই বাই। এই গরমে সবাই খুব ভালো থেকো, টাটা।